সবাইকে শুভ বিজয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের বিজয়া সম্মিলনী। দশমীতে আমরা এখানে মাকে বরণ করতে যাইনি, তার কারণ একটা আছে। সেটা হচ্ছে যে সকাল সকালই সব কিছু হয়ে গিয়েছিল, আর সকালবেলা উইকডেজে সম্ভবই নয় কারোর বেরোনো বাড়ির থেকে যাওয়া। সকাল বলতে দুপুরের মধ্যেই হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর যাইনি। এখানে একটা জায়গায় ছিল, সেখানে আমি একা গেলে যেতে পারতাম। সত্যি কথা বলতে আমাদের গ্রুপের কেউ না গেলে ঠিক ইচ্ছা করেনি যেতে, সেজন্য ঠাকুরকে বাড়িতেই সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমাদের বিজয়া সম্মেলনী, তো সেখানে একটু আধটু হয়তো সিঁদুর খেলা হবে। তো ধরতে পারো আজকেই বিজয়া দশমী। তো শুভ বিজয়া সকলকে আমার তরফ থেকে। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, কেটে গেল সব এতগুলো দিন। কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো তো ডেফিনেটলি আমি বাড়িতে করছি, করি প্রত্যেক বছরই, তোমরা জানো। তো আজকে আমাদের বিজয়া সম্মেলনী, আজকে যাচ্ছি একটু তাড়াতাড়ি আমরা ফিরবো, কারণ প্রচুর 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 কাজ আছে লক্ষ্মী পুজোর, জানো। ভোগের জোগাড় থেকে শুরু করে বাজার দোকান সবই হয়ে গেছে, কালকে সব সেরে রেখেছি। সেজন্য কালকে আর কোনো ব্লগ আমরা করিনি আর কি। তো আজকেই ব্লগ করছি, আর দেখতে থাকো আমাদের বিজয়া সম্মেলনীটা কেমন হয়। আর এই হচ্ছে আমি আজকে একটা পড়েছি, জানো তো কি বলো তো, সেই 23 বছর আগেকার, অলমোস্ট 23 বছর আগেকার একটা বিয়ের শাড়ি। এটা বিয়ের শাড়ি, এটা একটা পিওর সিল্ক। আর এটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছিলাম বিয়েতে। তো এটা পরেছি আগে, বেশ কিছু টাইম বার পরেছি আর কি, তাও প্রায় 3-4 বার পরেছি। তো এটা কাচিয়ে টাচিয়ে পলিশ টলিশ করে রাখা ছিল, খুব সুন্দর দেখতে শাড়িটা, একদম মেরুন কালারের। আর এই একটা ব্লাউজ ছিল, এটাও অনেক পুরনো ব্লাউজ। তো এইটা দিয়ে পরেছি। আর কি জানো তো, আজকে না আমি জানি না কেমন লাগছে, আমার মুখে ভালো লাগে না। আমি একটুখানি টেনে টুনে চুল বেঁধেছি, তার কারণ ভাবলাম যে একটুখানি খোপা করে, আমি তো খোপা করতে জানি না, আমি একদম কোনো রকম হেয়ার স্টাইল করতে পারি না বলেই কিন্তু আমি সবসময় চুলটাকে খোলাই রাখি, চেষ্টা করি খুলে বা একটা ক্লিপ দিয়ে এরকম ভাবে সেট করার, কারণ আমি একদমই পারি না। তো যাই হোক, কোনো রকমে হাতে ঘুরিয়ে একটু ক্লিপ দিয়ে খোপা একটা করেছি। বাট এই খোপাটা খুব বাজে লাগছে দেখতে, পেছন থেকে তো অতি জঘন্য লাগছে। এটাতে একটা ফুল দিতে হবে, ফুল মালা, এমনি কোনো গোলাপ ফুল বা কোনো চন্দ্রমল্লিকা দিলে চলবে না, এটাতে একদম মালা দিতে হবে। তো মালা একটুখানি বড় সাইজের কিনবো, এখন যাব ঠাকুরেরও ফুলের অর্ডার দেবো, কিনবো ঠাকুরের ফুল। তো সেই জন্য মালাটা দোকান থেকে কিনে, ওদের বাড়ি যেখানে বিজয়া সম্মেলনীটা আমাদের হচ্ছে সুকন্যার বাড়িতে, সেখানে তার পাশেই হচ্ছে ফুলের দোকান। তো ওখান থেকে একদম মালাটালা কিনে সে একটুখানি দিয়ে তবেই যাবো। অতি জঘন্য আর কি লাগছে, জানি না কেমন একটা লাগছে। আমার মুখে ঠিক খোপাটা মানায় না, বিশেষ করে টেনে টুনে তো একেবারেই না, তো আমি পারি না, যাই হোক করে করেছি। আর আজকে জানো তো, আগের দিনকে আমি ষষ্ঠমীর দিনকে ভেবেছিলাম শাখা পলা পরবো, বাট পরতে পারিনি। আমার হাত না, এই গরমে হয় না, হাত ফুলে যায়, আমারটা হয়। আর আমার হাত যেহেতু ঘামে, তো আজকে আমি পরেছি শাখা পলা। আজকে প্রবলেম হয়নি, এত হাত ফুলে গিয়েছিল। আর আমি না একদম ওই ঢলে এই বড় সাইজের পরতে ভালোবাসি না। শাখাটা তো আমি গত বছর কিনেছিলাম পুজোর সময়, দেখেইছো তোমরা যারা আমাকে দেখো আর কি আমার ব্লগ। তো এই শাখাটা আমি একদম ঠিকঠাক কিনেছি, আমার হাতের মাপের, খুব একটা বড় না। লোকে বলে বটে যে শাখা বা পলা একটু বড় মাপের কিনতে, বাট আমার খুব একটা ওই ঢলের ব্যাপারটা ভালো লাগে না। আমি সবসময় ঠিকঠাক কিনি একদম, হাতেতে ওই এরকম এটা নিচু করলে হাত থেকে খুলে বেরিয়ে যাবে, ওই জিনিস আমার একদম পছন্দ নয়। তো যাই হোক, ওই প্লাস্টিকের একটা ওই গ্লাভস ছিল, সেইটা পরে তার মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে মোটামুটি শাখাটা ঢুকে গেছে, অসুবিধা হয়নি, দুটো হাতেই ঢুকে গেছে। ওই গরমকালে একটু হয় না, শীতকালে তো হাত আমাদের বডি শুকিয়ে যায়, সেজন্য অসুবিধা হয় না পড়তে। বাট গরমকালে না আমার যেহেতু হাত ঘামে, হাতটা ফুলে যায়, রস নাবে হাতে। তো এটা হয় আমার, এটা ছোটবেলা থেকে, এটা নতুন নয় কিছু। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, অনেক বকবক করে নিলাম। এবার তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো কি করছি না করছি। চলো। মিস ক্যালকাটা নাকি? কিরকম একটা মেলা লাগছে, খোপাটা করেছি তো, খোপাটাতে একটুখানি দেখো খোপাটা হয়েছে, ফুল না দিই ভালো লাগবে না, পুরো মিস ক্যালকাটা লাগছে। চলো। এই যে ফুলের দোকানে চলে এসেছি। প্রশান্ত এখনো পার্কিং পায়নি, পার্কিং খুঁজছে।
গাড়িতে বসে বসেই একটু লাগিয়ে নিলাম একটা, তবু এখন মোটামুটি ঠিকঠাক লাগছে, তাই না? ক্যামেরাটা যেন নেড়া নেড়া লাগছিল, এখন তবু ঠিকঠাক আছে। গাড়িতে বসে বসে দুটো ক্লিপ নিয়ে এসেছিলাম, লাগিয়ে নিলাম। শুভ বিজয়ের কোলাকুলি হচ্ছে। শুভ বিজয়া সকলকে। এই রেস্টুরেন্টটা থেকেই আজকে আমাদের বিজয়া সম্মিলনীর লাঞ্চ কেনা হয়েছিল আর কি, আনা হয়েছিল। কলকাতা রয়্যাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই রেস্টুরেন্টটা আজমানে। নিয়ে চলে এসেছি আজমানে। কিংসুক অভিষেক ভেতরে ঢুকে পড়েছে। শুভ বিজয়া সবাইকে। রবিদা বিরিয়ানি চলে এসেছে, মাটন বিরিয়ানি। এটা কি? চিকেন চাপ। দেখি চিকেন চাপটা। এটা মাটন বিরিয়ানি। এখানে আছে স্যালাড, রায়তা। অন্যরকম লাগছে স্যালাডটা, না দেখতে? হ্যাঁ অবশ্যই খুলবে, কিন্তু এখানে ইয়ে লাগবে। হ্যাঁ বাড়িতে বানানো হয়েছে একদম। হ্যাঁ না না বাড়িতে নয়, কোনোটাই সবই কেনা, ঢেলে দিয়েছে এর মধ্যে। এটাই যারা ইয়ে খাবে না, বিরিয়ানি খাবে না, তাদের জন্য ফ্রাইড রাইস, চিকেন চাপ। চলে আসবে এখানে, এদিকে চলে আয়। বসবে তুমি? সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া হয়ে গেছে। এটা সেকেন্ড ব্যাচ, মানে ফার্স্ট ব্যাচেরও কেউ কেউ আছে, লাস্ট ব্যাচ। এখানে ফটো সেশন চলছে, সবাই শুভ বিজয়ার নিচে বসে ফটো তুলছে। হ্যাঁ মেয়েকে ডাকো, বরকে ডাকো। শুভ বিজয়া সবার তারা ডাইনিং রুমে এসে উপস্থিত হন। অভিষেক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থেকে ঘোষণা করছি, যারা যারা রিল করতে চান থেকে ঘোষণা করছি, যারা যারা রিল করতে চান ডাইনিং রুমে এসে উপস্থিত আমাদের অষ্টমী পুজো রিলের অনুষ্ঠানে সুনিশ্চিত হয়েছে। অষ্টমী পুজো, অষ্টমী পুজো রিলের অনুষ্ঠান বিজয়া বিজয়ার রিল। তুমি সেই কথাটা বলেছো, অষ্টমীর টাকাটা এখন দেওয়া হয়নি। অনুষ্ঠান শুরু হচ্ছে। এমপি স্টুডিও থেকে আমাদের লোকজন এসেছেন, ওনারা সব মাইকের ব্যবস্থা করছেন। এমপি স্টুডিও সার্ভিস কিন্তু খুব ভালো। এমপি স্টুডিও আমরা সবসময় রেকমেন্ড করি, এমপি স্টুডিও আপনারা ব্যবহার করুন। কলকাতার স্বনামধন্য, শুধু কলকাতা থেকে আগত এমপি স্টুডিওকে বসে বললো এমপি স্টুডিও, এমপি স্টুডিওর মালিক বসে বসে পড়েছে।
কিছু বলবে এমপি স্টুডিওর কর্ণধার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা যার কর্মে আনন্দিত। এই কিংশু কিন্তু দুর্দান্ত কিন্তু এটা করছে না, হ্যাঁ এটা কিন্তু দারুণ, মানে একদম পুজো প্যান্ডেলে ঠিক এরকম ভাবেই অ্যানাউন্সমেন্ট হয়। আমরা যার কর্মে আনন্দিত। পুনরায় ব্রহ্মা ধ্যান ভঙ্গ হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। ছোট ছোট ঘটনা, দুর্গাপুজোর ছোট ছোট স্মৃতি, সেই সব স্মৃতি চারণ করুক। আমি প্রথমেই দেখে নেব সঙ্গমিত্রা আসবি। তোর যে দুর্গাপুজো নিয়ে তোর যে স্মৃতি, সেই স্মৃতি এটা পাস করলে হয় না। দুপুরে লাঞ্চের পর আমরা এখানে বসে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, যে যেরকম পারে, কেউ গান গাইছে, তারপরে পুজোর সময় ছোটোবেলাকার স্মৃতিচারণ হচ্ছে, যে যেরকমভাবে পারছে বলছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। গাছে শিউলি ফুটেছে, গোলে ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কারো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। আচ্ছা, এই গানটা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী শাশুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী শাশুর মর্দিনী জয় মা দুর্গে। এখন আমরা একটুখানি, যেহেতু বিজয়া দশমীর পর আমাদের সকলের একসাথে আমরা মানে মিলিত হয়েছি, সেই জন্য একটু সিঁদুর খেলা হবে। তো এখন সেটা হবে যেন কার্পেটটা গুটিয়ে দিতে বললাম, কারণ সিঁদুর করবে এই ঘরেই, সবাই মিলে একটুখানি সিঁদুর খেলা হবে। আমাদের এক বন্ধু একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, একটু কাজ আছে বলে দেবারতী চলে যাচ্ছে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে আমরা সবাই একটু সিঁদুর ছুঁয়ে দিচ্ছি। এরপর আমাদের সিঁদুর খেলা স্টার্ট হবে। আসলে আমরা একটা রিলস বানাবো, সেই জন্য বেশি এখন সিঁদুর মাখছি না আর কি, সেজন্য সেই রিলসটা বানানোর পর আমরা সিঁদুর খেলবো। তো দেবারতী যেহেতু চলে যাচ্ছে, সেজন্য ওকে আমরা সিঁদুরটা পরিয়ে দিচ্ছি।
সিঁদুর খেলা হয়ে গেল, এবার আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি। বেশ ভালোভাবেই সিঁদুর খেলা হলো। এগুলো সব মুছে ফেলবো এখন, তার কারণ এগুলো নিয়ে যাব না এভাবে। টাটা সবাইকে, টাটা টাটা। খুব আনন্দ হলো বলো, খুব মজা করলাম আমরা, দারুণ। এটা ছোটখাটো অনুষ্ঠানও হয়ে গেল, তাই না? কিছু হবে না হবে না করে একটা অনুষ্ঠানও হয়ে গেল, বেশ ভালোই লাগলো। আর এগুলো সব উঠিয়ে নিয়েছি, কারণ রাস্তা দিয়ে যাবো তো খুব বাজে লাগে এখানে, তাই না? ঘরে যাওয়ার আগেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আবার আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ বিজয়া, অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কালকে লক্ষ্মী পুজো, এসেই গেছি, গাড়িও পার্ক করা হয়ে গেছে। লক্ষ্মী পুজোর প্রচুর জোগাড়জান্তি আছে, এখন গিয়ে করব, অনেক কাজ আছে আমাদের। আরও আগে চলে আসার কথা ছিল, কিন্তু ওই আর কি কথা বলতে বলতে গল্প করতে করতে দেরি হয়ে যায়। তো চলো, কাল পরের দিনেরও একটা ব্লগ থাকবে, লক্ষ্মী পুজোর ব্লগ। তো চলো, আজকের জন্য টাটা।